সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে চলেন আমরা তার বাড়িতে যাই, গিয়ে দেখি সে কোন কারণে সবার পরে আসে এবং সবার আগেই চলে যায়। এবার আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। আমার নবী বলেন, রে পাগল, তোমাকে তো ডাকলাম, ঘরের মাঝে গেলা কিন্তু জবাব দিলা না কেন? সাহাবীরা খেয়াল করলেন, মসজিদের মাঝে সবার পরে একজন সাহাবী আসে, আবার সবার আগে মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে যায়। আমার নবী এবং সাহাবীরা পরামর্শ করলেন, চলেন একদিন তার বাড়িতে যাই, সে বাড়িতে গিয়ে কি কাজ করে যার কারণে সবার পরে আসে এবং সবার আগে চলে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে চলেন আমরা তার বাড়িতে যাই, গিয়ে দেখি সে কোন কারণে সবার পরে আসে এবং সবার আগেই চলে যায়। এবার আমার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন, তার পিছনে পিছনে রওনা দিয়ে দিলেন। হাঁটতে হাঁটতে যখন তার বাড়ির কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই লোকটা, সাহাবীটা ঘরের কাছে গিয়ে দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে চলে গেলেন। এবার সাহাবীরা ওই ঘরের মাঝে গিয়ে ডাকা শুরু করলেন, ও সাহাবীরা, ও সাহাবী, আমার নবী তোমার বাড়িতে এসেছে, দরজাটা খুলো। এবার ভিতর থেকে কোনো সাড়া আসে না। আমার নবী ডাকেন, এবার ভিতর থেকে কোনো সাড়া আসে না। ডাকতে ডাকতে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমাদের সামনে ওই লোকটা মসজিদ থেকে আসলো, ঘরের ভিতরে গেল, গিয়ে দরজাটা লাগালো, এখন কেন জবাব দেয় না? এবার আমার নবী সাহাবীদেরকে নিয়ে আবার চলে গেলেন। যেই মাত্র চলে যাইতেছে, পিছন থেকে ওই সাহাবীটা আবার ডাক দিলেন, আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের মাঝে কি করছি জানুনি? আমি কেন জবাব দেই নাই জানুনি? শুনে যাও, শুনে যাও। আমার নবী বলেন, রে পাগল, তোমাকে তো ডাকলাম, ঘরের মাঝে গেলা কিন্তু জবাব দিলা না কেন? পাগলটা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন জবাব দেই নাই জানেননি? আমি মদিনার মধ্যে সবচেয়ে গরিব, আমার মতো গরিব এই মক্কা মদিনার মাঝে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মাঝে একটা মাত্র কাপড়, একটা মাত্র কাপড়। আমি যখন মসজিদ থেকে বাড়িতে আসি, আমার ওই কাপড়টা আমার স্ত্রীকে খুলে দেই। একটা ঘরের ভিতরে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে আমি ঢুকে যাই, আমার স্ত্রীকে কাপড়টা দেই। আবার আমার স্ত্রী যখন নামাজ শেষ করে ফেলে, আমি ওই কাপড়টা আবার পরে ফেলি। এই জন্য আমি সবার পরে যাই, সবার আগে চলে আসি। আমার নবীজি দুই চোখ দিয়ে কান্না কান্না ভাব হয়ে গেলেন। সাহাবীরা টক টক করে কান্না করে দিলেন।